মুসলমানরা শুনেলেন, আজকাল আমাদের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরুলি করতে যায়, কোটার পয়সা গেলা গনে নিয়ে সোজা বাড়ির দিকে হাঁটা দেয়, এক সপ্তাহ পর চলে যায়। আবার এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, আছে আমাদের মুর্শিদাবাদ। মালিককে, এ বডির মালিককে, এই ব্রেনের মালিককে, এই ব্রেনের ভিতরে আল্লাহ এমন একটা মেমোরি সিস্টেম করে দিয়েছে। আজকে আমাদের দেশে মেমোরি, আগে আমরা ছোট মোবাইল চালাইতাম, ছোট মোবাইলের ভিতরে একটা কার্ড ঢোকানো হতো, কি কার্ডটার নাম? মেমোরি। মেমোরি ঢুকানো হতো, তাতে আমাদের দেশের যুবকেরা কেউ যার যেটা ভালো লাগতো সে ঢোকাতো। মেমোরি ফুল হয়ে যেত, ঢোকানোর জায়গা নাই। তারপরে বড় মোবাইল চলে এলো, আনলিমিটেড, তুমি যত পারবে ঢোকাও, নাকি? কিন্তু বাবা এর ভিতরেও কিন্তু 8 জিবি র্যাম আছে, কোনটা 10 জিবি র্যাম, কোনটা 6 জিবি র্যাম, বিভিন্ন রকমের র্যাম রয়েছে, আছে না নাই? হ্যাঁ, কিন্তু এটাও কিন্তু আপনার এত জিনিস দেওয়ার পরও কখনো কোনো সময় হ্যাং হয়ে যায়। হ্যাং হয় না? বলে এটা চলবে না, বেশি লোড হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, আর একটু দামি মোবাইল কিনতে হবে। কে বললো 5G কিনাও? কে বললো না 5G হবে না, সামনে 6G আসছে, তাই নাও। বিভিন্ন রকমের কায়দা কৌশল দিয়ে মোবাইল কিনে, কিন্তু শুনুন, 6G কিনুন আর 7G কিনুন, 5G কিনুন, কিন্তু মেমোরি যতটুকু আপনার নেওয়ার ততটুকুই নিবে, বেশি দিলে কিন্তু হ্যাং হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ মানুষের ব্রেনে এমন একটা মেমোরি দিয়ে দিলেন, এমন একটা মেমোরি ফিট করে দিলেন, কিয়ামত পর্যন্ত মেমোরিতে যত দিবেন তত লোড নিবে, কিন্তু কোনোদিন এই মেমোরি হ্যাং হবে না। ঠিক না বলুন? এ ব্রেন দিলেন কে? এ বিবেক দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিটি মানুষের ব্রেনের ভিতরে একটা নয়, দুটো নয়, 56,000 আপনার তার দিয়েছেন। 56,000 সূক্ষ্ম সূক্ষ্ম তার, সূক্ষ্ম সূক্ষ্ম তারের ভিতরে একটা তার যদি এদিক ওদিক হয়ে যায়, আপনি ম্যাড হয়ে যাবেন, আপনি পাগল হয়ে যাবেন, আপনি পাগল হয়ে যাবেন। আপনি আপনার মাকে চিনতে পারবেন না, আপনি আপনার বাবাকে চিনতে পারবেন না। আল্লাহ বললেন, বান্দা খালি ব্রেনের মেমোরি নয়, আমি আল্লাহ তোমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত দুটো করে অঙ্গ দিয়েছি। ওরা করে জোরে বলুন, দুটো। আমি আল্লাহ দুটো চোখ দিলাম, কেন জানো? আমি আল্লাহ একটা দিতে পারতাম, কিন্তু একটা দিয়ে তো আমার বান্দা গোটা পৃথিবী দেখতে পেত। জোরে বলুন, পেত কি না? আপনি একটা চোখ বন্ধ করেন, সব দেখতে পাবেন, পাবেন না? কিন্তু আল্লাহ বললেন না, আমি দুটো দিলাম, একটা যদি কোনো রকম যদি ডিসকাট হয়ে যায়, যদি কোনো রকম যদি খারাপ হয়ে যায়, আর একটা চোখ দিয়ে আমার বান্দা সুন্দর করে পৃথিবী দেখবে। আল্লাহর একটা ঘটনা দিলেন, বলে বান্দা এটা চোখের নিয়ামত, আর এই চোখের নিয়ামত এত বড় নিয়ামত, যাদের চোখ নাই তাদেরকে একটা বার জিজ্ঞাসা করে বলবেন, ভাই গো তোমার কাছে দুনিয়াটা কেমন? বলে ভাই আমার কাছে রাতও যা, আমার কাছে দিনও তাই। চোখ আল্লাহর একটা বড় নিয়ামত। আপনাকে যদি বলা হয় আপনাকে 1 কোটি টাকা দিব, আপনার চোখ দুটো আমাকে দেবেন, বলে টাকা দিয়ে তুই খাগা, আমি তোকে কেন চোখ দিতে যাব? দিবে নাকি গো? দিবে না। আল্লাহ একটা শুনলেন, তবে একটা জিনিস আপনাকে দিলেন, যেটা হলো শরীরের সব থেকে মূল্যবান সম্পদ, যেটা হলো শরীরের সব থেকে বড় মূল্যবান সম্পদ,
সে সম্পদের নাম হলো দুটো কিডনি। জোরে বলুন কি ঠিক না বেঠিক? মানুষের হাত যদি আপনার দুর্বল হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, কিছুদিন তাকে বাঁচানো যাবে। চোখ চলে গেলে বাঁচানো যাবে, জবান চলে গেলে বাঁচানো যাবে, হাত পা চলে গেলে বাঁচানো যাবে, ব্রেন খারাপ হয়ে গেলে বাঁচানো যাবে, কিন্তু শরীরের সব থেকে মারাত্মক সম্পদ যেটা, যে সম্পদটার নাম হলো কিডনি। এই কিডনি দুটো যদি ফেলোয়ার হয়ে যায়, আপনাকে ডায়ালিসিস করে বাঁচানো, কিছুদিন গেলেও তারপরে মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তো একটা কিডনি দিলে দিতে পারতেন কি আমার বান্দা চলতো, কিন্তু না না, আল্লাহ দুটো দিলেন কেন? একটা যদি কোনো রকম ভাবে খারাপ হয়ে যায়, আর একটা কিডনি দিয়ে আমার বান্দা দুনিয়ায় বেঁচে থাকবে। আল্লাহ এত বড় দয়ালু, তিনি তো আরহামার রাহিমিন, তিনি তো পরওয়ারদিগার আলো, তিনি তেনার বান্দাকে এতটাই ভালোবাসে। কিন্তু বান্দা আল্লাহকে ভালোবাসে, বান্দা আল্লাহকে ভালোবাসে না। তার নমুনা আমি আপনাদেরকে দিই। আল্লাহ কোরআনে পাকের বললে, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি জিন এবং ইনসানকে দুনিয়ার জমিনে বানাইলাম। ও বান্দা, তোমরা আমার হুকুমকে পালন করো, আমার বড় হুকুম নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনার হুকুম নামাজের জন্য দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহর সবথেকে বড় হুকুম কি? কথা বলেন না ভাই, কি? এই কি হলো? এই কি হারাইছে? চটি চুরি হয়েছে নাকি? আপনাদের এদিকে আবার চটি চুরি হয়? এরা কারা গো? আরে এইখানকার ছেলে মিলে তো ভালো লাগে। একটু বসো ভাই, একটু বসো, যাবা তো বটে, দুগাছে হলে বহু দূর লাগে, তোমাদের থেকে আমার বহু দূর বাড়ি। হাই 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 হাই, এরকম নাই, একটু বসো, উঠলি কিন্তু মেজাজ খারাপ। ভাইরা আমার ভালো করে শুনবেন, আল্লাহর সব থেকে বড় হুকুম হলো নামাজ। কি সব থেকে বড় হুকুম? কি? নামাজ। কিন্তু সে নামাজ আজকে মুসলমান আদায় করে না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে গাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে না? এই কথা বলেন না কেন? কেমন করে ঘুমাও তুমি ফজর করে গাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে। কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য কি? নামাজ। নামাজ। এ মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা কান করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিনের বড় হুকুম হলো নামাজ। ও মুসলমান নামাজ পড়ে না, ও মুসলমান আল্লাহ চিনে না, ওই মুসলমান নবী চিনে না, এই জন্য আজকে মুসলমানদের বড় দুরুদি। সব থেকে বড়, আজকে মুসলমান নামাজ পড়ে? কথা বলেন। 98% মুসলমান নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে? 2%। না আপনারা হিসাব জানেন না নাকি? 2% লোক নামাজ পড়ে। এই 2%-এর ভিতরে 15 বছর 20 বছর ধরে মুরব্বী নামাজ পড়ে, 15 বছর ধরে নামাজ পড়ছে, চোখ নরম, হাত নরম, কিডনি দুর্বল হয়ে গেছে, 20 বছর ধরে নামাজ পড়ে, আত্মা হ্যাঁ তো জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কতক্ষণ ঠিক না বেটি বুঝি বলেন?
ইন্না তাইনা কুল, তার মধ্যেও 20টা ভুল। এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। নামাজ হয়ে গেল, ইমাম সাহেব বলছে হয়তো টাইম হয়ে যায়, যা। আরে তো মৌলবি তো কোনো কাণ্ড কিছু নাই রে, টাইম বলে কোনো ই নাই। নবী মৌলবি তাড়াতাড়ি করে নামাজ পড়িয়ে দিয়ে আসসালামু আলাইকুম আসসালাম পেঁচে ঘুরিয়ে দেখছেন নাই, সব চায়ের দোকানে। চায়ের দোকানে বসে আমরা গেল্লা গেবাদ পরচর্চা পরনিন্দা আছে না নাই, জোরে বলুন। আমি তো দ্বিতীয় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান। যত রকমের ফতোয়া ফারাইদ মশলা যা নেবেন আপনি তাই পাবেন, যা নেবেন আপনি তাই পাবেন। কেন মৌলবি কি জানে রে, আমি যা জানি ও কিছু কেউ বলতে পারবে না, মৌলবির থেকে ভেই জানে। আমি এখন বক্তব্য করছি গো, বক্তব্য করছি পরে। এ মুসলমান দরদি, এটাকে বন্ধ করি আগে। ভাইরা আমার দরদি মুসলমান আল্লাহ ওয়ালারা, আজকে আমাদের ভিতরে এরা কোরআন শিখো না। ইমাম সাহেবের কাছে কোনোদিন বললো না জগৎ ইমাম সাহেব আপনি তো আমাদের ইমাম, একটু বসেন না, আমাদেরকে একটু কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন, আত্মাহাত দুরূদ শরীফ দোয়া কুনুতটা ঠিক করে দেন। জীবনেও বলে না। বলে কেন বলে না? দেখছে যদি বলে তাহলে ইমামের কাছে আমার মাথা নত হয়ে যাবে, আর মাথা যদি নত হয়ে যায় তাহলে ইমামের কাছে আমার মোড়লি আর মাথা বড়ি চলবে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও ভাবছি পরের বাড়ির 5 বাড়ির ঢাকা তোলা ভাত পাচ্ছে। এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না চাচা আসেন একটু বসেন, নমাজটা ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই, কোরআন গালা একটু ঠিক করে সংশোধন করে দিই। জীবনেও বলে না। বলে কেন বলে না? কারণ আছে ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, অজু করিয়ে নামাজ পড়ায়। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, শালা তোদের নামাজ হইলি বাকি না হইলি বাকি। বিনা অজুতে 5000 টাকা পেত। নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ 5000 টাকা বেতন মাস তো শেষ হয়ে গেল। এই 5000 টাকা নিয়ে ছেলের জামা কিনবো না, স্কুলের বেতন দিব, বই কিনবো না, খাতা কিনবো, বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলছে আয় রে ইমাম আয়, তোকেও ফাটাবো ইমামকেও পিটবো, মুসল্লিকে ছাড়বো। আয় আয় শিখবো একবার, আয় দেখবি মজা, খেলা বুঝবি। এ মুসলমান, এমন মুসলমান আছে সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়তে গেছে, টারে এরকম করে গুঁজে রেখেছে বাবা, লুঙ্গি টারে গুঁজেছে। শুক্রবারে রুকু দিতে উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলে বলে ইজ্জত চলে যায়, যাক বেইজ্জতি হওয়া যাবে না। এই তো মুসলমান, আমরা তো সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান, আমরা তো সেই মুসলমান। হে মুসলমান, আজকে আমি আপনাদেরকে বলে দিই, গোটা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা বিশ্বের মাটিতে, গোটা দুনিয়ার জমিনে আজকে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ যত জাতি রয়েছে, সমস্ত জাতির একটাই মত হলো মুসলমানদের কোরআন পবিত্র কালামুল্লাহ শরীফ আজকে পুড়িয়ে দিতে হবে, শেষ করে দিতে হবে। কেন শেষ করে দিতে হবে? মুসলমানরা তো কোরআন পড়ে না, মুসলমানরা তো কোরআন শিখে না, মুসলমানরা কোরআন শিখতে জানে না, যায় না। আমি আপনাদেরকে মানা করব না, আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেন, আপনার ছেলেকে ইংলিশ ম্যান বানান, আপনার ছেলে মেয়েকে বাংলা শিখান, অঙ্ক শিখান, মাস্টার ডাক্তার শিখান, উকিল জজ ব্যারিস্টার শিখান, ডিএড বিএড যত আছে সব করান বাধা নাই, কিন্তু আপনার ছেলে মেয়েকে একটু কোরআনওয়ালা বানান, এটা আমাদের নসিবে জুটে না। হতভাগা। আমি আপনাদেরকে আরো শোনাই, ভালো করে কান করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন বাজান।
ও আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালারা, নবীর প্রেমিকেরা, কোরআন বড় মূল্যবান সম্পদ, কোরআন বড় মূল্যবান সম্পদ। যার জীবনে কোরআন আছে তার দুনিয়া এবং জমি আসমান এবং খবর তার জন্য সুখময় হয়ে যাবে। আজকে ছেলেকে ইংলিশ শেখানোর জন্য প্রাইভেটের মাস্টার খুঁজি না, বাংলা শেখানোর জন্য খুঁজি না, যত টাকা লাগে দিব। কিন্তু বাগডাগার মুসলমান গো, একটা লোক বুকে হাত দিয়ে বলবেন, হুজুর গো আমার ছেলে মেয়েদেরকে কোরআন শেখার জন্য আমি বলেছি হুজুর যত টাকা লাগে আমি দিব, কিন্তু আমার সন্তানদেরকে একটু কোরআনওয়ালা বানাও। হতভাগা মুসলমান, আল্লাহ ছিল না, কোরআন ছিল না, নবী ছিল না, আল্লাহর দিনকে নামাজ তোমরা মেনে নিতে পারো না। ভালো করে শুনবা, আল্লাহ নবী বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা সহ্য করতে পারে না। দয়াল নবী বললেন, আয়েশা গো, ও আমার বিবি আয়েশা, এটা কোন টাইম একটু আমায় তুমি বলবা। নবী বললেন, আয়েশা গো এটা হলো আসরের টাইম। ও আয়েশা একবার মাথাটা আমার উঁচু করে মসজিদে নববীর দিকে তুলে দাও। মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। গজল আছে না, আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন, মাল দৌলত ছিল আপনার চরণে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি আমার জীবনের জীবন। মুসলমান, আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছিলেন, সাহাবারা কতটা ভালোবেসেছিলেন। হাদিসের মধ্যে নবী বললেন, আল্লাহ আল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ কসম করে বললেন, আল্লাহ কসম করে বললেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলা হলো, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হবে না, ওই ব্যক্তি মুসলমান হবে না, ওই ব্যক্তি আল্লাহ ওয়ালা হবে না, ওই ব্যক্তি দিনদার বানবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, সন্তান আদি সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ মুসলমান হতে পারে না। কতক্ষণ? যতক্ষণ তার নিজের জীবনের থেকে
আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসতে পারবে ততক্ষণ সে মুমিন হতে পারে না। এই আল্লাহ ওয়ালা দুরুদ মুসলমান বিশ্ব নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন তার সাহাবাদের জীবনে একটু ঘটনা আমি আপনাদের কাছে তুলে ধরি ভাই। আজকে মুসলমান গো, আজকে নবী চিনি না, নবী না চিনার কারণে আজকে বেঈমানরা আমার নবীকে গালি দেয়, আমার নবীকে গালি দেয়। ও মুসলমান, আজকে বেঈমানরা নবীকে গালি দিবে আর আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেব না। দেব নাকি? কথা বলেন না কেন? দেব দেব না। আজকে ভারতবর্ষের ঘটনা আমি আপনাদেরকে সামান্য তুলে ধরি। আপনারা জানেন 24 সালের মাসে 24 সালে 2024-এ মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য হাইকোর্টে আপিল হয়েছিল। আপনার মহারাজ দিল্লি এবং গুজরাট এবং আপনার আসাম, ত্রিপুরা, বিহার, পাটনা হাইকোর্টে তারা আপিল করেছিল মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, কোরআন পড়া বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। হাইকোর্ট পারেনি তার রায় দিতে, ওটা করে চলে গেল দিল্লি সুপ্রিম কোর্টে। কোথায় গেল জোরে বলুন? কোথায় গেল? দিল্লি সুপ্রিম কোর্ট। ভালো করে শুনবেন, মনোযোগ দেবেন। দিল্লি সুপ্রিম কোর্টে 24 সালের 25 অক্টোবর ঘোষণা হয়ে গেল। সুপ্রিম কোর্টের জাজমেন্ট যিনি ছিলেন তিনি বললেন ভারতবর্ষের একটা মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। বলুন আলহামদুলিল্লাহ। সুপ্রিম কোর্ট রায় দিলাম, বন্ধ করে দিতে পারলো না। কিছুদিন যেতে না যেতে 25 সালের এপ্রিল মাসের 2 তারিখে সংসদে পার্লামেন্টে লড়াই হলো 13 ঘন্টা। কত ঘন্টা? কথা বলেন না আপনারা? কথা বলেন না? 13 ঘন্টা। 13 ঘন্টা লড়াইয়ের পরে তারা রাত্রিতে চুরি করে, ডাকাতি করে, ক্ষমতার বলে, চেয়ারের বলে, শক্তির বলে তারা ওয়াকফ আইন তারা পাস করলো। মুসলমানদের ব্রেন খুলে গেল, টলক উড়ে গেল। মুসলমান না বলে কি করলো? আমাদের ওয়াকফ সম্পত্তি কেটে নিয়ে নিল। আর ওয়াকফ সম্পত্তি যদি মুসলমানদের নিয়ে নেয়, কালকে মসজিদের আজান বন্ধ হয়ে যাবে। কবরস্থান, আপনার বাপ মা যদি মারা যায় আপনার মা বাপকে কবরে মাটি দিতে দিবে না, আপনাকে ঈদগাহে নামাজ পড়তে দিবে না, মাদ্রাসায় পড়তে দিবে না, আপনাকে মার্কাজ থেকে বন্ধ করে দিবে। সমস্ত কেড়ে নেওয়ার জন্য একটা আইন তৈরি করলো। আর আমাদের বাপ দাদার পূর্বপুরুষ যারা ছিলেন 200 বছর, 300 বছর, 500, 600 বছর আগের সম্পত্তি আল্লাহর নামে উৎসর্গ করে দিয়ে গেছে, ইসলামের জন্য দিয়ে গেছে। ওই আমাদের দেশের কুলাঙ্গের সরকার, জারদ সরকার, আমাদের দেশের জালিম সরকার, ওই কি নরেন্দ্র মোদী, অমিত শাহ, দুইজন তারা রাত্রি বেলায় চুরি করে আইন পাস করে ফেললো। তারা এটা সব করতে চাইলো মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মার্কাজ, খানকাকে আমরা দখল করে নিব। কিছুদিন পরে মুসলমানদেরকে মেরে দিয়ে দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিব। মুসলমান, আমরা তো সেই জাত, আমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তর শরীফ, আমরা তো হযরত ওমরের উত্তর শরীফ, আমরা তো আপনার হযরত আলীর উত্তর শরীফ। আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমাদের মাদ্রাসা, মসজিদ, মার্কাজ, খানকা বন্ধ হতে দেব না। এবং ওয়াকফ সম্পত্তি আমরা কেড়ে নিতে তারা দেব না। প্রয়োজন হলে আমরা মরে যাব, কাফন বাঁধবো। তোমার যত রকমের বুলেট বোমা আছে, যত তোমার সৈন্য রয়েছে, তারপরও ইনশাআল্লাহ ওয়াকফ আমরা কেড়ে দিতে তোমাদেরকে দেব না। হে মুসলমান, এক এক করতে 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 কেস হয়ে গেল 100টা। শুনেন ভালো করে, 100টা কেস হলো সুপ্রিম কোর্টে। দেখেন গত 16 এপ্রিল একটা রায় এসেছে, আপনারা হয়তো জানেন কিনা জানি না। রায়টা হয়ে গেল সুপ্রিম কোর্টের যিনি জাজমেন্ট ছিলেন তিনি একটা ঘোষণা দিয়ে বললেন, শোনো ও কেন্দ্র সরকার, তোমাদের ওয়াকফ সম্পত্তি রয়েছে হিন্দুদের, খ্রিস্টানদের আছে, শিখেদের আছে, বুদ্ধ ভাইদের আছে, তাদের ওই
ওই ওয়াকাবে কি কোনো মুসলমান কমিটি ঢুকানো যাবে? মুসলমানদেরকে কি ঢুকানো যাবে? বলে না। সুতরাং যখন মুসলমানদেরকে অন্য কোন সম্পদের ওয়াকাবে ঢুকানো যাবে না, তোমাকে সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে এই মুসলমানদের ওয়াকাবে কোনো অন্য জাতি ঢুকতে দেওয়া যাবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু সুর নরম হয়ে গেল কেন্দ্রীয় সরকারের। তারা আজকে আমাদের সামনে স্লোগান দিচ্ছে, আমাদেরকে ভালো বলতে চাইছে। বলে আমরা তো এটা বলিনি মুসলমানদের সম্পদে কোন হিন্দুদেরকে ঢুকাবে, এটা তো আমরা বলিনি। কিন্তু মুসলমান তাহলে এটা করলে কেন? বলে মুসলমানদের ভালো করার জন্য। আমি আপনাদেরকে বলি যে সরকার মুসলমানদেরকে 5 মিনিট নামাজ পড়তে রাস্তায় দেয় না, যে মুসলমানদের মসজিদ গুলাকে বুলডোজার দিয়ে ভেঙে দেয়, মুসলমানদের মাদ্রাসা গেলা বুলডোজার দিয়ে ভেঙে দেয়, যে সরকার মুসলমানদের লিঞ্চিং করে মারে, যে সরকার মুসলমানদের যুবকদেরকে হত্যা করে, যে সরকার মুসলমানদেরকে বিনি অন্যায় বিনি কারণে জেলে ভরে দেয়, সে সরকার মুসলমানদের ভালো করবে এটা মনে হয় না, এটা কখনোই মনে হতে পারে না। মুসলমানরা কিন্তু এক বিন্দু রক্ত থাকতে ওয়াকফ সম্পত্তি দেবে না বলে ভারতবর্ষের সারা দেশে আপনার তোলপাড় শুরু হয়ে গেল। সুপ্রিম কোর্ট বলল বড় বেজায়, বড় বেজায়। সুপ্রিম কোর্ট আপনার রায় দিয়েছে, আগামী শুনানি রয়েছে 5 মে। ওয়াকফ ইনশাআল্লাহ আমাদের দিকে ফিরে আসবে। বলুন ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ। একদল মুসলমানরা মাঠে নেমেছে, মাঠে নেমেছে। যতক্ষণ পর্যন্ত ওয়াকফ আমাদের কাছে না ফিরবে এই আন্দোলন আমাদের বন্ধ হবে না। তাই তো আগামী 26শে এপ্রিল কলকাতা ব্রিগেড ময়দানে ডাক দিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড, ডাক দিয়েছে। সেই দিন লক্ষ 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 মানুষের জমায়েত হবে। আজ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, ও বাংলার মুসলমানেরা, আপনার ঈদগাহ, আপনার গোরস্থান, আপনার বাপ যদি মারা যায় আপনি গোরস্থানে মাটি দিতে পারবেন না। কেন পারবেন না? আপনাকে আইন কোর্ট পাস করতে হবে। দমকল থানা থেকে আপনার বহরমপুর কোর্টে যাবে, বহরমপুর থেকে হাইকোর্ট যাবে, হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট যদি আপনাকে পাস দেয় আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত আপনার বাপকে মাটি দিতে পারবেন না। আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, ওই জুলুমবাদী সরকার আজকে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চায়, কিন্তু মুসলমানদের আসল চেহারা কিন্তু তিনি দেখেননি। মুসলমানদের কাছে লাঠি নাই, মুসলমানদের কাছে বোমা নাই, মুসলমানদের কাছে আপনার কি নাই, মুসলমানদের কাছে পরমাণু নাই, মুসলমানদের কাছে প্রশাসন নাই। মুসলমানদের পাশে একজন আছেন, তিনি হলেন কে? একটু চিল্লিয়ে বলা যাবে না, জোরে বলুন না কে তিনি? তিনি হলেন আল্লাহ। আল্লাহ আছেন, আমরা গেছে যেরকম 313 জন সাহাবা বদরের প্রান্তে 313 জন সাহাবাকে নিয়ে লক্ষ লক্ষ কাফেরের মোকাবিলা করেছিল মুসলমানেরা। কাফেররা ময়দান ছেড়ে, বদর মাঠ ছেড়ে তারা পালিয়েছিল। আমরা তো তাদেরই জাত, আমরা মরাকে ভয় করি না, পরোয়া করি না। যারা বলেন ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ, প্রয়োজন হলে জীবন দিয়ে দেব। এক বিন্দু মাদ্রাসা মসজিদের এক ইট পর্যন্ত দেব না। প্রয়োজন হলে জীবন দিব। কেন? আমরা মরে গেলে শহীদ, ওপারে আল্লাহর জান্নাত, আর যদি বেঁচে যায় তাহলে গাজী। এ বাবা, একদিন আগে মরলে কি হবে? হয়তো একদিন পরে মরব, আগে মরলে অসুবিধা আছে নাকি? জোরে বলুন। দিনের জন্য যদি মারা যায় শহীদ হয়ে যাব, আল্লাহর জান্নাতে যেতে দেরি, আল্লাহর জান্নাত